আমরা প্যার করি এই গাউসুল আজম কার বাচ্চা ছিল এই গাউসুল আজম অন্য কারো নয় গো এই মুহররমের চাঁদে যিনি শহীদ হয়েছিলেন আল্লাহ নবীর সবথেকে প্রিয় ইমাম হাসান হোসেন এই হোসেনকে মুহররমের চাঁদে আশুরা তারিখে শহীদ করা হয়েছিল সেই ইমাম হোসেনের কলিজার টুকরা আল্লাহ পাক গাউসুল আজমকে বানিয়েছিলেন ইমামে হোসেন হুজুর আওলাদ গাছ যদি ভালো হয় বন্ধ অবশ্যই ভালো হবে গাছ যদি খারাপ হয় বন্ধ অবশ্যই খারাপ হবে ও তার পূর্বে একটা ইমাম হোসেনের কথা বলি আল্লাহ ইমাম হোসেনকে তিনি আমল করে বানিয়েছিলেন ইমামে হাসান হোসেনের দরজা আল্লাহ বাকি দিয়েছিলেন মুরব্বিয়ানেরা আল্লাহ ইমামে হাসান হোসেনকে এত দরজা দিয়েছিলেন এত সম্মান দিয়েছিলেন ইমামে হাসান হোসেন আল্লাহ নবী দরবারে আসে আল্লাহ নবী দরবারে এসে হযরত রাসূলুল্লাহ দাইয়া গাইয়া সাহাবী সূরা করেছে আল্লাহ নবী দরবারে এসে বসে হযরত ইমাম হাসান হোসেন এটা যে জিবরাইল বুঝতে না পেরে দাইয়া গাইয়া সাহাবী মনে করে হযরত ইমাম হাসান হোসেন হযরত রাসূলুল্লাহ একজন ডান দিকে কোলে অপরজন বাম দিকে কোলে বসে একটু সম্মান করছে কিছু যেন খুদাখুদি করছে ও আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরত ইমাম হাসান হোসেন কি জানো খুদাখুদি করছে আল্লাহ নবী বলেছিলেন এ হযরত জিবরাইল মনে ব্যথা না গো এ হযরত জিবরাইল হাসান হোসেন আপনাকে চিনতে পারে না এটা মনে করছে দাইয়া কলমি সাহাবী যখন দাইয়া কলমি সাহাবী আমার দরবারে এসে বসে ইমাম হাসান হোসেনকে কিছু দিবার জন্য নজরানা শুরু কিছু মিঠা নিয়ে আসে এ হযরত জিবরাইল আপনাকে দাইয়া কলমি সাহাবী মনে করে ইমাম হাসান হোসেন তাই খুদাখুদি করতে লেগেছে এ নজরানা আল্লাহ নবীর কথা শুনে হযরত রাসূলুল্লাহ মাথা আট করে নিলেন মনটা খারাপ আল্লাহ রাসূল চিন্তা করে জিবরাইল জিবরাইল হযরত রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কি কথা বলছেন আল্লাহ ভাই ইমাম হাসান হোসেনকে কি দরজা কি সম্মান দিয়েছে ও মাদেরা হযরত ইমাম হাসান হোসেন সম্বন্ধে আল্লাহ নবীকে হযরত রাসূলুল্লাহ আলোচনা করতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একটা নিজের কথা আপনাকে জানায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরত হাসান হোসেন যখন শিশু ছিলেন ছোট ছিলেন দুলাতে দুলতে ছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একটা নিজে আপনার বেটি ফাতেমা তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই কেমনে সময়তে ইমাম হাসান হোসেন ঘুম ভেঙে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইমাম হাসান শুনে কাঁদতে শুরু করলে হঠাৎ আল্লাহ বাবাকে ডাকিলে এ হযরত জিবরাইল জলদি করে দুনিয়া জমিনে যায় আমার ফাতেমা আল্লাহ ইমাম হাসান হোসেন কাঁদছে এ হযরত জিবরাইল জলদি করে দুনিয়া জমিনে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জিবরাইল দুনিয়া জমিনে আসলাম আল্লাহ পাকের হুকুমে ফাতেমা করিয়েছে ফাতেমা গলা ধরে ইমাম হাসান হোসেনের সুন্নাহ লড়া দিয়ে আমি জিবরাইল ইমাম হাসান হোসেনকে ঘুম পাড়িয়ে দিতাম